ভাবি ওদের কথা, ভাবতে ভাবতে আমার এই ধারা যেতে আছে বেদনার পানি। পেটে ভাত নেই, পরনে কাপড় নেই, কঙ্কাল সার জরাশীর্ণ ওই মানুষগুলো শুধু ওই ছোট যাদের ঘরে জন্মগ্রহণ করেছে বলে ব্রাহ্মণদের অত্যাচার নির্দিভাবে সহ্য করতে হয়। জনাব, একা তুমি কতটুকু তোমার ক্ষমতা জনাব? তাই তো তুমি যখন
নগর কোটর জগন্নাথ চতুর্থী। কি আশ্চর্য নীতিজ্ঞান! গোটা নবদ্বীপের সুভাষবের দায়িত্ব যাদের মাথার উপর, তারা নিজেরাই কিনা এসেছে মিথ্যার বেসাদি করতে। কিন্তু কে এই নিমাই পড়ে? হিন্দু ধর্মের গোড়ামির কুসংস্কার ভেঙে ব্রাহ্মণদের আগে ওই চণ্ডালদের অগ্রাধিকার দিয়ে প্রভাবশালী ব্রাহ্মণদেরকে অস্বীকার করতে পারে। তবে কি এই সেই আবার স্বপ্নেই দেখাই যার কণ্ঠে ধ্বনিত হবে মানুষের জয়গান? না না,
কাঁদছো না? এই তো একটু আগে। তারপর বলুন কেমন লাগছে আমার এই শরীরটাকে? দেখেছেন মশাই, আপনার সঙ্গে তো কথা বলছি বলে আপনার দিদিটা কেমন রেগে যাচ্ছে। কাঁদছো না, আমার ভালো করে বলে দিচ্ছি। রাগ করছো কেন প্রিয়া? বলুক না, তোমারই তো সই হয়, একটু একটু রসিকতা তো করবেই। তা হঠাৎই অসময় তুমি উঠে এলে, ছাত্রদেরকে ছুটি দিয়েছো বুঝি? না প্রিয়া, অনেকক্ষণ ধরে ওরা অধ্যয়ন করছে, তাই কিছুক্ষণের জন্য ওদের আমি বিশ্রাম দিয়েছি। ও মা, তোমার হাতে ওটা কিসের পুঁথি গো? বৈষ্ণব কবি জয়দেবের গীত গোবিন্দম, বড় শক্ত কাব্য। আমি তো শিষ্যদের এতক্ষণ এটাই পাঠ করেছিলাম। বলছিলাম আমাকে একটু পাঠ করে শোনাবে? জানো, নবদ্বীপের সকলেই তোমার পাঠের প্রশংসা করেন, তাই আমার বড় স্বাদ হয় তোমার মুখে একটু পাঠ শুনি। একটু বড় লাগো। প্রিয়া, যারা কাব্যের অর্থ বোঝে না, আমি তাদের কাছে কাব্য পাঠ করি না।
জিনিসপত্র গোছাচ্ছে। গদাধর এলেই আমি বেরিয়ে পড়বো মা।
তাই আজ আমি ওর ঘরের কাছে আমি কৃষ্ণ নাথ করবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বিমান বিমান কে দেখি গদাধর বিমান প্রাপ্ত করা শেষ হয়ে গেছে বিমান। চলো চলো আমরা নবদ্বীপ ফিরে যাও। না 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 না, আমি বাড়ি ফিরে যাবো না গদাধর, আমি বাড়ি ফিরে যাবো না। তোমার মাকে তোমার প্রিয়াকে কথা দিয়েছো 3 মাসের মধ্যে তুমি বাড়ি ফিরবে। গদাধর তুমি বাড়ি না ফিরলে তোমার মা কাঁদবে, তোমার প্রিয়া কাঁদবে। আমিও তো কাঁদছি গদাধর, ওই প্রেমময় কৃষ্ণের জন্য আমিও তো দিন রাত কাঁদছি। মায়ের আশীর্বাদ না পেলে কৃষ্ণকে তো তুমি পাবে না। গদাধর চলো চলো আমরা যাত্রা করি। তাই চলো গদাধর, মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে আমি ডাকবো